আজকের ভিডিওতে আমরা পবিত্র কুরআনের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন ও উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, পবিত্র কুরআনুল কারিমে কতটি সূরা আছে? উত্তর 114টি। পবিত্র কুরআনের প্রথম সূরার নাম কি? উত্তর সূরা ফাতিহা। পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? উত্তর সূরা বাকারা। পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? উত্তর সূরা কাউসার। পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি এবং কোন সূরায়? উত্তর সূরা বাকারার 282 নং আয়াত। পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? উত্তর আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নং আয়াত। ফরজ নামাজের পর কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না? উত্তর আয়াতুল কুরসি। পবিত্র কুরআনের কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে? উত্তর সূরা মুলক, 66 নং সূরা। পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের 1/3 সমান? উত্তর সূরা ইখলাস, 112 নং সূরা। পবিত্র কুরআনের কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? উত্তর সূরা ইখলাস। কোন সূরাটি পবিত্র কুরআনের চতুর্থাংশের সমপরিমাণ? উত্তর সূরা কাফিরুন, 109 নং সূরা। পবিত্র কুরআনের কোন সূরাটি জুমার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব? উত্তর সূরা কাহাফ, 18 নং সূরা। পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ তেলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে? উত্তর সূরা কাহাফের প্রথম 10টি আয়াত, 18 নং সূরা। পবিত্র কুরআনের কোন দুটি সূরা জুমার দিন ফজরের নামাজে তেলাওয়াত করা সুন্নত? উত্তর সূরা সাজদা ও দাহার। পবিত্র কুরআনের কোন দুটি সূরা জুমার নামাজে তেলাওয়াত করা সুন্নত? উত্তর সূরা আলা ও গাসিয়া। পবিত্র কুরআন কত বছরে নাজিল হয়? উত্তর 23 বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ হয়েছে? উত্তর 4 স্থানে। সূরা আল ইমরান আয়াত 144, সূরা আহজাব আয়াত নং 40, সূরা মুহাম্মদ আয়াত নং 2, সূরা ফাতাহ আয়াত নং 29। পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? উত্তর সূরা আলাকের প্রথম 5টি আয়াত। পবিত্র কুরআনের কোন আয়াতটি সর্বশেষ নাজিল হয়? উত্তর সূরা বাকারার 281 নং আয়াত। পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? উত্তর সূরা ফাতিহা। পবিত্র কুরআন প্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল? উত্তর সাহাবায়ে কেরামের স্মৃতিতে লিখিত অবস্থায়, চামড়ায়, হাড়ে, পাতায় এবং পাথরে। সর্বপ্রথম কে কুরআন একত্রিত করেন? উত্তর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে কুরআন একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল? উত্তর যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহুকে। কার পরামর্শে এই কুরআন একত্রিতকরণের কাজ শুরু হয়? উত্তর উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লেখক কে কে ছিলেন? উত্তর আলী বিন আবি তালেব, মুআবিয়া বিন আবি সুফিয়ান, যায়েদ বিন সাবেত ও উবাই বিন কাব প্রমুখ রাদিয়াল্লাহু আনহু। কোন যুগে কার নির্দেশে কুরআনের অক্ষরে নক্তা দেওয়া হয়? উত্তর উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে এ কাজ হয়। কুরআনের নক্তা দেওয়ার কাজটি কে করেন? উত্তর নসর বিন আসিম বিন ইয়ামার রাহমাহুল্লাহ। কুরআনে কে হরকত, জের, জবর, পেশ ইত্যাদি সংযোজন করেন? উত্তর খলিল বিন আহমদ আল ফারাহিদি রাহমাহুল্লাহ। পবিত্র কুরআনে কতবার দুনিয়া শব্দটি এসেছে? উত্তর 115 বার। পবিত্র কুরআনে কতবার আখিরাত শব্দটি এসেছে? উত্তর 115 বার। পবিত্র কুরআনে কতটি অক্ষর রয়েছে? উত্তর 3,23,671টি। পবিত্র কুরআনে কতটি শব্দ আছে? উত্তর 77,439টি। পবিত্র কুরআনে কতটি আয়াত আছে? উত্তর 6,236টি। কোন সূরার শেষ দুটি আয়াত কোনো মানুষ রাত্রে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে? উত্তর সূরা বাকারার শেষের আয়াত দুটি। কোন সূরায় দুটি সিজদা রয়েছে? উত্তর সূরা হজ।
পবিত্র কুরআনে কতবার রহমান শব্দের উল্লেখ হয়েছে? উত্তর 57 বার। পবিত্র কুরআনে কতবার জান্নাত শব্দ এসেছে? উত্তর 139 বার। পবিত্র কুরআনে কতবার জাহান্নাম শব্দ এসেছে? উত্তর 77 বার। পবিত্র কুরআনে কতবার নার বা আগুন শব্দ এসেছে? উত্তর 126 বার। পবিত্র কুরআনে কতবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বাক্যটি এসেছে? উত্তর 6 বার। পবিত্র কুরআনের কোন আয়াতে আরবি 29টি অক্ষরই রয়েছে? সূরা ফাতহা এর 29 নং আয়াতে। পবিত্র কুরআনের কোন সূরায় 2 বার বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে? উত্তর সূরা নামল 27 নং সূরা। কুরআনের কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই? উত্তর সূরা তাওবা 9 নং সূরা। পবিত্র কুরআনে মোট কতবার বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে? উত্তর 114 বার। কোন সূরা সম্পর্কে ইমাম শাফি বলেন মানুষের জন্য এই সূরাটি ব্যতীত অন্য সূরা নাজিল না হলেও যথেষ্ট ছিল? উত্তর সূরা আসর। পবিত্র কুরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে? উত্তর 25 জন। মাক্কি সূরা ও মাদানী সূরা বলতে কী বোঝায়? মাক্কি মদিনায় হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে, মাদানী মদিনায় হিজরতের পর যা নাজিল হয়েছে। মাক্কি সূরার মৌলিক বৈশিষ্ট্য কী কী? উত্তর 1 তৌহিদ ও আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান, জান্নাত জাহান্নামের আলোচনা এবং মুশরিকদের সাথে বিতর্ক। মুশরিকদের খুন খারাবি, ইয়াতিমের সম্পদ ভক্ষণ প্রভৃতি কর্মের নিন্দাবাদ, সংক্ষিপ্ত বাক্য অথচ অতি উচ্চাঙ্গের সাহিত্য সমৃদ্ধ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া ও উপদেশ গ্রহণ করার জন্য ব্যাপকভাবে নবী রাসূলদের কাহিনীর অবতারণা এবং কিভাবে তাদের সম্প্রদায়ের লোকেরা তাদেরকে মিথ্যাবাদী বলেছে ও কষ্ট দিয়েছে তার বর্ণনা।